নেমে পড়েছি হচ্ছে এটা রানীহাটিতে। তো এখানে নেমে এখন হাঁটার পর একটুখানি জাস্ট হেঁটে যেতে হবে। তো তারপর আমরা একটুখানি হেঁটে গিয়েই ওই জয়নগরের যে গাড়িগুলো যেখানটা দিয়ে ব্যাক করছে মানে বাঁকছে ওখানটা আমাদেরকে যেতে হবে। তো আমরা যাই হোক রানীহাটি থেকে নেমে এখন ওখানেই যাচ্ছি। আর বোন এই যে রয়েছে ওখানে। তো চলো এই রাস্তাটা এতটা আমরা হেঁটে এলাম। এটা হচ্ছে জয়নগরের মানে জয়নগর যাচ্ছে এই রাস্তাটা দিয়ে। তো আমরা এখান দিয়েই ঢুকবো। হাত দেখাচ্ছি আবার হই কি জয়নগরের টানের দিকে রাস্তাটায় ঢুকে গেছি আমরা উল্টো দিক দিয়ে হাঁটছি। যাই হোক রানীহাটি থেকে নেমে আমরা কিন্তু অনেকটাই হেঁটে চলে এসেছি। এখন আমাদেরকে বলছে ঘোষালবাড়ি যেতে। তো ঘোষালবাড়িটা কোথায় সেটাই খোঁজার পালা। বাট এখানেও আমরা জয়নগরের টার্নিকের রাস্তাটায় আমরা অনেকটাই হেঁটে চলে এসেছি। এখনও অবধি আমরা ঘোষালবাড়ি খুঁজে পাইনি। তো বললো প্রথম বাম্পার একটা পাবে, সেই বাম্পারটা ক্রস করে গিয়ে বাঁদিকে যাবে, গিয়েই 2-3 মিনিট হাঁটার পথ ঘোষালবাড়ি। দুখানা ঘোষালবাড়ি আছে ওনাদেরই। তো একটা নতুন বাড়ি একটা পুরাতন বাড়ি। আমরা বললাম যেটাই ভিডিও হচ্ছে যেটাই বিয়েবাড়ি হয়ে গেছে সেটাই ভিডিও করে করে মাথা খারাপ হয়ে গেছে। এটাই ভিতরে চলে এসেছি। এখনও কোনো কুলকিনারা খুঁজে পাইনি। এই সুটকি তো হেঁটে হেঁটে যাচ্ছে। আর হাম তো হ্যাঁ ইধার মুটকি সুটকি আর মুটকি মোটুকা পাতলু। তো আমরা অনেকটা ভিতরে চলে এসেছি, খুঁজেই পাচ্ছি না ভবন। শেষে আমরা পৌঁছেছি বিয়েবাড়ির জায়গায়। যাই হোক অবশেষে পৌঁছালাম। তো এবার কাজ শুরু হবে। এইটাই বিয়েবাড়ি তো যাই হোক অবশেষে আমরা ঘোষাল বিয়েবাড়ির মণ্ডপে এসে পৌঁছালাম। না যাই হোক তো এই হচ্ছে বিয়েবাড়ির রুমে এখানে চলে এসেছি। সবাই অলমোস্ট চলে এসছে। এখানে একটা খুব সুন্দর মন্দির আছে, বড় মন্দির। ভীষণ ভালো লাগলো মন্দিরটা দেখে। মানে এখানে এত সুন্দর একটা মন্দির আছে, নামকরা বাড়ি বোধহয়। তো সবার মুখে মুখে আছে বাড়ি। আর দেখো কি বিরাট বড় একটা মন্দির। বড় মা আছে, সবাই আছে। বড় মায়ের আশীর্বাদে যে কাজটা শুরু করি, মা তুমি আমার মনের কামনা পূর্ণ করো, যা চাই আমার মনের কামনা পূর্ণ করো। ক্যারিয়ারটা এখন একটু দাঁড় করিয়ে দাও মা, অনেক কষ্ট করছি। যাই হোক যাকে ফটোতে দেখছেন পৈতে হচ্ছে এরই এখন বউ ভাত। এই বালকেরই এখন এনারই এখন হচ্ছে বালকের পৈতে। আর এখন বড় ছেলে হয়ে গেছে, এখন হচ্ছে বউ ভাত আজকে হচ্ছে তার। তো চলো আমরা রেডি হই। তোমার ভিতর দিয়ে কি সুন্দর পুকুর। এটা মানে ঘোষাল বাড়ি, এটা ঘোষাল বাড়িরই আজকে অনুষ্ঠান হচ্ছে। খুব সুন্দর উনি ভদ্রলোক আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো দেখো পুরো অনেকটা এলাকা জুড়ে প্যান্ডেল হয়েছে গোল করে, বিরাট সুন্দর। এটা হচ্ছে বোধহয় ঘোষাল বাড়ি। ভিতরে একটা বড় মন্দিরও আছে, তোমাদেরকে দেখালাম। তো এই যে দেখো এই না ইন্দ্রনীল বর্ণালী, আমি ওইগুলো দেখছি। এই হচ্ছে বিয়েবাড়ির। তো এখানে করেছে খাবার সিস্টেম। এই হচ্ছে এখানে হচ্ছে খাবার জাতি, এখানে বুফে সিস্টেম করেছে। আর এই আমরা যাচ্ছি। এখানটা মনে হয় ফাংশনের জায়গা করেছে। এখানে বর বউ বসবে, বাকি দর্শকরা এখানে থাকবে। বুফে সিস্টেম ওখানে, মানে আমরা ওখানে থাকবো। আর এখানে হচ্ছে আমাদের চেঞ্জের জায়গা, রুম দিয়েছে এখানে। জুতো কি পরে ঢুকবো ভিতরে না খালি পায়ে? কি আছে? যাই হোক গাইস, এখন দেখো সাজুগুজু পর্ব চলছে। আর ওই যে ও সাজছে ওখানে,
দেখো আর আমিও সাজছি এখানে। আমাদেরকে এই রুমটা দিয়েছে সাজতে, এই যে ক্লাব এটা একটা বোধহয়, যাই হোক এখানে আমাদের সাজতে দিয়েছে, আমরা এখানে সাজছি। কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আলো কম, আমাদের অন্ধকার ঘরে সাজতে দিয়েছিল, তাই জন্য ফটো কোনো দিলাম আর মেকআপটা এরকম লাগছে। যে যে চিনতে পারছে একটু সবাই কমেন্ট করো। কেউ চিনতে পারছে না। প্রথমে আমি চিনতে পারিনি, সত্যি বলছি যে এটা আলাদা কেউ। যাই হোক অবশ্যই চিনতে পেরেছি। আমি আলাদা, কেউ আমাকে চেনে না। আমি অলরেডি ভালো ভিডিও আছে, দেখে নিয়েছি। ভালো আছে তো? টাটা। যাই হোক আমরা রাতে অন্ধকারে দেখো বেরিয়ে পড়েছিলাম, তবে কোনো গাড়ি পাচ্ছিলাম না। একটাই গাড়ি পেয়েছি, বাস পেয়েছি, সেই বাসটায় উঠে পড়েছি। বাসটা ফাঁকা যাচ্ছিলো, ভয়ও লাগছে একটু। আর এদের খুব সাহস, জানি না এরা লরি করে আসবে বলছিল। আমি বললাম আমরা তো সাহস নেই, আমি লরি করে যাবো না, বিয়ে বাড়িতে ফিরে যাবো, তবুও ঠিক আছে। তো যাই হোক ওই বাসটায় উঠে পড়েছিলাম। বাসটায় উঠে আমরা কোনা এক্সপ্রেসে নেমেছিলাম। কোনা এক্সপ্রেস থেকে একটা র্যাপিডো দাদাকে পেয়ে গেছিলাম। তো সেই দাদাটা আমাদেরকে ছেড়ে দিচ্ছে আমাদের লোকেশানে। দাদাটা খুব ভালো ছিল। আমি প্রথমে খুব ভয় পাচ্ছিলাম যে হাই রোডে বাইক নিয়ে জিজ্ঞাসা করছে, কিছু বলবো না। তারপর দেখলাম যে না না, র্যাপিডো দাদা, উনি নিজের দেখালো, ফোনটা দেখালো যে আমি র্যাপিডো চালাই, অসুবিধা নেই, চলো। আমি এরকম অনেক মেয়েদেরই রাত্রিরে ছেড়ে দিই, আমার একটু ভাড়াটা বেশি লাগবে, তবে আমাকে একটু ছেড়ে দিতে আমি তাহলে ছেড়ে দেবো তোমার লোকেশানে। তাই জন্য আমি দাদাটার উপর ভরসা করে উঠেছি। আর এখন আমরা রয়েছি হচ্ছে সলভ ব্রিজে। তো চলো দেখতে থাকো। পার্টি আমাদের সাথে এক করেছিল, এক করে দিয়েছিল, সেই জন্য আমাদের আজকে এইভাবে বাড়ি ফিরতে হচ্ছে, ভেঙে ভেঙে জার্নি করে। তো দেখতে পাচ্ছ শীতের রাত, ঘুটঘুটে অন্ধকারে কীভাবে বাড়ি ফিরছি আমরা। মনে ভয় অনেকটা নিয়েই আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্য। আমি দিয়েছে এই যে রাস্তা ঘুটঘুট করছে, পাড়ার মধ্যে ঢুকে পড়েছি আমরা। আর